জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো তুলা রাশি। আজ আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে না যাবে সেটা নিয়ে। হাইলাইটস: ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি হবে। দূরে ভ্রমণ না করাই ভালো। কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকবেন। কোনো পুরনো আশা আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা ভঙ্গ হতে পারে। ইতিমধ্যেই শনিদেব তুলার ষষ্ঠে প্রবেশ করেছে। এই সময় একটু অর্থলস মেন্টালিটির অবসান ঘটতে চলেছে, ফলে নতুনকে গ্রহণ করতে পারবেন আপনারা। রাশিচক্রের সপ্তম রাশি তুলা। তুলার অধিপতি শুক্র, আবার তুলার অষ্টমস্ত বৃষ রাশির অধিপতিও শুক্র। পৃথিবীর ভোগ সুখের কারক এই শুক্র, কিন্তু মনে রাখতে হবে তৌলদণ্ডে মেপে নেওয়ার কথা, অর্থাৎ জীবনের মাপকাঠি যেন এদিক ওদিক না হয়। তুলার দ্বাদশ রাশি কন্যা ও দ্বিতীয় রাশি বৃশ্চিক। বুধ বোধন শক্তির কারক ও মঙ্গল দৈহিক শক্তি ও সাহসের কারক। শুক্রকে দৈত্য গুরুও বলা হয়, কারণ সাংসারিক ব্যাপারে সর্বাধিক কারক এই শুক্র। শুক্র প্রেম, ভালোবাসা, পার্থিব ব্যাপারে আসক্তির কারক। তুলা রাশির জাতক জাতিকার বিচার বিশ্লেষণের ও লোকচরিত্র বোঝানোর ক্ষমতা অনেকটাই রয়েছে। চিত্রা, সত্যি ও বিশাখা এই তিনটি নক্ষত্রের সমবায় এই রাশি। চিত্রার মধ্যে রয়েছে শিল্পীর গুণ ও লোকরঞ্জনের ক্ষমতা। চিত্রার জাতকের বুধ অনুকূল থাকলে কল্পনা কুশলতার বৈশিষ্ট্য গুণও রয়েছে। সতীর মধ্যে রয়েছে চিন্তার গভীরতা ও অন্যকে আকর্ষণ করার ক্ষমতা। ধীর স্থিরভাবে নিজের দৃষ্টিতে সতীর জাতক অন্যের অন্তরকে বুঝতে পারেন। সৃষ্টিকর্মী কাজেও বিচিত্রতার অভ্যাস। সৃষ্টিধর্মী কাজ ও বিচার বিবেচনার কাজে তুলার জাতক জাতিকাদের বিশেষ আগ্রহ থাকে। বিচারক, আইনজীবী, শিল্প ও চিন্তাবিদদের ক্ষমতা রয়েছে তুলার জাতক জাতিকাদের মধ্যে। স্পষ্টবাদিকতা ও ন্যায়নিষ্ঠা অনেক সময় তাদের সাধারণ স্বার্থ সাধ্যের কাছে অপ্রিয় করে তুলতে পারে। প্রেম ভালোবাসার সঙ্গে ত্যাগ স্বীকার তাদের বিশেষ গুণ। অবশ্য শনি ও শুক্র জন্মকালে বিরূপ থাকলে তুলার বিপদগামী হতে পারে। তুলা রাশির জাতকের ভাগ্যের মধ্য বয়সের কাছাকাছি সময় বেশ উন্নতি হয়। প্রথম বয়সে ভাগ্য সাধারণত অনিশ্চিত থাকবে। 39 থেকে 45 বর্ষ সময়টি জাতক ও জাতিকাদের বিশেষ আনন্দে কাটবে। জাতকের অজানা কিছু থাকে না। শিক্ষক, উপদেষ্টা এবং সরকারি, বেসরকারি বা পৌর প্রতিষ্ঠানের কাজে আর্থিক দিকে লাভবান হন। জ্যোতিষ ও তন্ত্রসাধনের চর্চায়ও জাতকরা বিশেষ কৃতিত্ব দেখতে সক্ষম হয়। কর্মক্ষেত্রে জাতকের তেমন শত্রু থাকে না বললেই চলে। পরিণত বয়সে ব্যবসায় বা চাকুরিতে অবস্থান অনুযায়ী প্রতিষ্ঠা অবশ্যই হয়ে থাকে। কর্মজীবনে জাতকরা খুবই সংযত ও কর্তব্যপরায়ণ। কোনো মতেই কোনো কাজে গাফিলতি করে না এরা। অধ্যয়ন ও নিষ্ঠা প্রবল বলে গবেষণামূলক কাজ, সংগঠনমূলক কাজ এবং পুস্তক, ঔষধপত্র ও যাত্রা, থিয়েটারের সরঞ্জাম সংক্রান্ত, জুয়েলারি প্রভৃতি কাজে জাতক প্রতিষ্ঠা পাবে। কর্মজীবনে উন্নতি হয় বেশিরভাগ ক্ষেত্রেই। বিবাহিত জীবন সুখের হয়। তীব্র বাসনা ও কামনা জাতকের বিশেষভাবে উত্তেজিত করে তোলে। স্ত্রী সুন্দরী ও বিদুষী হয়। দাম্পত্য জীবনে জাতক স্ত্রীকে একান্তভাবে পেতে চায়। নিবিড় প্রতির সম্পর্ক যেমন থাকে মন কষাকষিও কম হবে না। বিবাহোত্তর জীবন জাতকের বিশেষ আনন্দমুখর হয়। স্ত্রীর প্রভাবে উন্নতিতে সক্ষম হয় তুলা রাশির জাতক জাতিরা। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে জাতককে বিশেষ কষ্ট পেতে হয়। জাতকের তীক্ষ্ণ বুদ্ধি ও শনির দৃষ্টির প্রভাবে সহজেই প্রকৃত বন্ধুকে চিনতে সক্ষম হয় তুলা রাশির জাতক জাতিকারা। বন্ধু খুবই সীমিত হয় এবং বন্ধুর স্বভাবত প্রতিপূর্ণ ও সহানুভূতিশীল হয়ে থাকে। তুলা রাশির জাতক জাতিকারা ডায়াবেটিস, হজমের গণ্ডগোল, বাত, পক্ষাঘাত,
চক্ষু রোগ এবং মানসিক রোগে এরা বিশেষভাবে ভুগবেন। আপনারা চেষ্টা করবেন শর্করা জাতীয় খাদ্য একেবারেই বর্জন করার। তুলা রাশির জাতকের স্বাস্থ্য অটুট ও সৌম্য দর্শন হয়। যোগ ব্যায়াম ও যোগ নিদ্রার অভ্যাস জাতকের স্বাস্থ্য উন্নতি ঘটবে। তাছাড়া স্থায়িত্ব আহারেরও প্রয়োজন। জাতকের মূত্রাশয়ের পীড়া, বাত, চক্ষু রোগ এবং হজমের গণ্ডগোলে বিশেষভাবে কষ্ট পাবেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। শুভ রত্ন, রক্তবোবাল এবং গোমেদ, এই ছিল আজকের সংকীর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।